আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক গণিত পৃষ্ঠা নম্বর 131 নিয়ে আলোচনা করব। যারা যারা আগের পৃষ্ঠার সমাধান দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়েও দেখে আসতে পারো। তো আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো কেমন করে হচ্ছে, কীরকম ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো, আমি 2টা ক্লাস কিন্তু পাবলিক করে দিছি, অর্থাৎ এই চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা। তো যারা অবশ্যই দেখতে চাও এই চ্যানেল থেকে গিয়ে দেখে আসো। 131 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে 10 সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে আঁকা 3টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করি, সহপাঠীদের সাথে আলোচনা করি। তো এইখানে দেখো, এই যে এখানে 3টা বাই কি দিয়ে দিছে, ত্রিভুজ দিয়ে দিছে। এখন আমাদের এইখান থেকে কি করতে হবে ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কিন্তু আগের ক্লাসে দেখে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণ উচ্চতা। তো এখানে দেখো ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার, এবং এখানে কিন্তু কি 3টা ত্রিভুজের কিন্তু মানগুলো কিন্তু একই। এটাও 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার, আর উচ্চতা কিন্তু 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে নির্ণয় করি তাহলে কি হবে, ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে কত 9 সেন্টিমিটার, তাহলে 9 গুণ উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10, 9 গুণ 10 ভাগ 2। তাহলে এখান থেকে কী হবে, 9 আর 10 যদি গুণ করি, 9 10 90, আর ভাগ 2, 90 ভাগ 2, 90কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 90কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 45। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে আমাদের কি হবে, ক্ষেত্রফল হবে কি 45 বর্গ সেমি। বুঝতে পারছো? এর পরবর্তীতে এটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করে দেখো, এটারও কিন্তু ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা কিন্তু 10 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু তোমার তিনোটা কিন্তু একই। তো তিনোটা যদি একই হয়, সূত্র কিন্তু একই হবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এটা হবে কি 45 বর্গ সেন্টিমিটার, 45 বর্গ সেমি। এটার ক্ষেত্রেও কিন্তু সেম, ভূমি 9 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হবে কি 45 বর্গ সেন্টিমিটার। ভূমি আর উচ্চতা, তোমরা তো এই বিষয়টা বুঝতে পারছো। এই যে নিচেরটাকে ভূমি বলা হয়, এটা থেকে এটার কি উচ্চতা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষেত্রফলটা নির্ণয় করছি। আশা করি বুঝতে পারছো। তো বুঝে থাকলে আমরা একটু নিচের দিকে যাই। ওকে, নিচে কি বলছে একটু দেখো। নিচে বলা হয়েছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি বলছে 6 সেন্টিমিটার, যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখো, 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়। তো ধরো এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, মনে করো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এখন আমাদের এখান থেকে কী করতে হবে, ক্ষেত্রফল কীভাবে বৃদ্ধি পাবে এটা বের করতে হবে। এখন এইটার যখন উচ্চতা 1 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফলটা কী হবে, ভূমির মানটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু উচ্চতার মানটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? ভূমি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার কিন্তু থেকে যাবে, কিন্তু উচ্চতার মানটা কিন্তু এখানে চেঞ্জ হবে। তাহলে আমরা এখন দেখব যে উচ্চতা যখন 1 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফল কত হবে। তাহলে সূত্র হচ্ছে কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 না, তাহলে ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে কত 1 সেন্টিমিটার, তাহলে 6 গুণ 1 ভাগ 2, মানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা হচ্ছে, এটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা, আর ভাগ 2টা তো সূত্রের মধ্যে পড়ে। তাহলে 6 একে 6 ভাগ 2 কত হয়, 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের এখানে বসবে কত 3। এই যেখানে লেখছে দেখো, উচ্চতা যখন 1 সেন্টিমিটার, এরপরে দেখবো উচ্চতা যখন 2 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল হবে কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি হচ্ছে কত 6 সেন্টিমিটার, উচ্চতা যখন আমরা দেখতেছি কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, মানে এখানে 2 সেন্টিমিটার হলে কত হবে, 6 দুগুণে 12 ভাগ 2, তাহলে 12 ভাগ 2 সমান কত হবে, এটা হবে কত 6।
এটা হবে কত 6 বর্গ সেন্টিমিটার। এখন দেখব উচ্চতা যখন 3 সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কত হবে। এই যে উচ্চতা যখন 3 সেন্টিমিটার, তাহলে ভূমি গুণ উচ্চতা, ভূমির মানটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে 6 গুণ ভূমি লিখছি, উচ্চতা হচ্ছে 3 ভাগ 2, 3 6 18, 18 ভাগ 2 সমান সমান কত আসছে 9 আসছে, 9। ঠিক আছে, এরপরে হচ্ছে উচ্চতা যখন 4 সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কত হবে। উচ্চতা যখন 4, তাহলে ভূমি হচ্ছে কত 6, তাহলে 6 গুণ 4 ভাগ 2, 4 6 কত 24 ভাগ 2, এটা করলে কত আসে 12। ঠিক আছে, এটা আসে কত 12। এরপরে হচ্ছে উচ্চতা যখন 5 সেন্টিমিটার, 4 দিয়ে আমরা দেখছি, এখন দেখব 5 দিয়ে। উচ্চতা যখন 5 সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কত, তাহলে কি হবে এখানে এই যে 6 গুণ 5 ভাগ 2, 5 6 30 ভাগ 2, তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে কত আসে এখানে 15 আসে। এটা হচ্ছে 15। এখন আমরা দেখব উচ্চতা যখন 6 সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কত হবে। তাহলে 6 গুণ 6, 6 গুণ 6 ভাগ 2, 6 6 36 ভাগ 2, তাহলে কত 18 দুগুণ হচ্ছে 36। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা যে এটার ক্ষেত্রফল কিন্তু 3 3 করে বাড়তেছে। যেমন এখানে 3 6 9, 6 থেকে 3 থেকে 6 যখন গেছে পার্থক্য কত, মানে 3 3 করে বাড়তেছে, সোজা কথা এতটুকু। 9 থেকে যখন 12 গেছে কত হচ্ছে 3 বাড়ছে, 12 থেকে যখন 15 গেছে 3 বাড়ছে। বুঝতে পারছো? আমরা বলতে পারি যখন উচ্চতা 1 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 3 বর্গ সেন্টিমিটার, যখন উচ্চতা 2 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 6 বর্গ সেন্টিমিটার, যখন উচ্চতা 3 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 9 বর্গ সেন্টিমিটার, যখন উচ্চতা 4 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 12 বর্গ সেন্টিমিটার, যখন উচ্চতা 5 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 15 বর্গ সেন্টিমিটার, যখন উচ্চতা 6 সেন্টিমিটার ক্ষেত্রফল তখন 18 বর্গ সেন্টিমিটার। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন এইখানে দেখো, এই যে এইখানে নিচের ত্রিভুজগুলোর আমাদেরকে নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটার ভূমি বলে দিছে কত 5 সেন্টিমিটার এবং উচ্চতা বলে দিছে কত 4 সেন্টিমিটার। তো আমাদের এখান থেকে কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু তোমরা সবাই জানো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা কিন্তু এগুলো আগের ক্লাসে দেখে আসছি। তাহলে আমরা যদি 1 নম্বরের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এই যে 1 নম্বরের ক্ষেত্রফল, তাহলে ভূমি গুণ উচ্চতা, ভূমির মানটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, তাহলে কত ভূমি 5, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার ভাগ 2, তাহলে এটার কত হবে 4 5 20 ভাগ 2, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে কত হয় আমরা জানি কি 10 দুগুণে 20, তাহলে এটা হবে কত 10। যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে এখানে কি হবে 10 বর্গ সেন্টিমিটার, 10 বর্গ সেন্টিমিটার। এটা ছিল কত নম্বরের 1 নম্বরের। এখন আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে 6 সেন্টিমিটার, উচ্চতা বলেছে 8 সেন্টিমিটার, তাহলে 6 গুণ 8, 6 গুণ 8 ভাগ 2, 6 8 48 ভাগ 2। ঠিক আছে, 48কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, এই যে তোমরা যারা পারবে না এভাবে করে ভাগ করবা, ভাগ করলে কত হয় 2 দুগুণ হচ্ছে 4, আর হচ্ছে কত এখানে 8 নামছে, 4 দুগুণ হচ্ছে কত 8। যারা ভাগ মানে এইভাবে করে পারবে না, তাহলে এইভাবে করে ভাগ করবা, তোমাদের জন্য সহজ হবে। তাহলে কত 24 দুগুণ 48, বুঝতে পারছো? ঠিক আছে, যেহেতু 2টা সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে এখানে একটা কী হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এরপর 3 নম্বরটা 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, 3 নম্বরটা দেখো। ভূমি বলছে 5 সেন্টিমিটার, উচ্চতা বলছে 5 মিটার। ঠিক আছে, 5 মিটার আর 5 মিটার, তাহলে কত 5 গুণ 5 ভাগ 2। 3 নম্বর বলছে কত 5 গুণ 5 ভাগ 2, 5 5 25 ভাগ 2। ঠিক আছে, 5 মিটার 5 মিটার 5 মিটার 25 ভাগ 2। এখন এটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 2কে 25 দ্বারা যদি ভাগ করো, 2 একে 2, 5 নামছে, আবার কত 2 একে হচ্ছে কত, এভাবে করে না দিয়ে 2 দুগুণ হচ্ছে 4, আবার এখানে কত নামবে 1 নামছে। এখন তুমি এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কত 5 দুগুণ হচ্ছে কত 10, তাহলে কত আসতেছে 12.5, এটা আসতেছে কত 12.5, এই যে 12.5 বর্গমিটার।
দেখা কি যাচ্ছে এতটুকু? ওকে। এরপরে বলা হয়েছে ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা বলছে কত 2.5 সেন্টিমিটার। তো এইভাবে করে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু করে ফেলতে পারবা। এটা বুঝে থাকলে আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে কি বলা হয়েছে? নিচের দিকে বলা হয়েছে যে নিচের ছক কাগজ 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। আমরা আর একটু উপরের দিকে তুলতে পারলে মনে হয় ভালো হবে। তাহলে আমাদের এইখান থেকে আরেকটু তোমাদেরকে দেখাই যে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। এখন এখান থেকে আমরা এটাকে এমনভাবে নিব, ঠিক আছে? আমাদের এমনিতে সূত্র কি? সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাই তো। এখন আমরা এখান থেকে 6 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। আমরা প্রথমত এখান থেকে দেখো একটু খেয়াল করে, এইটা বেশি উপরে উঠে গেছে না? হ্যাঁ, প্রথমত আমরা এই নিচেরটাকে কত নিব? নিচেরটাকে আমরা ধরো এই 1 2 3 4 সেন্টিমিটার নিচে মনে করো। এটা নিচে কি? ভূমি 4 সেন্টিমিটার, ঠিক আছে? ভূমি নিচে কত? 4 সেমি। এখন 4 সেন্টিমিটার আমরা কিভাবে হিসাব করছি? এই যে ফোঁটা আছে না, এই 1 2 3, মানে 1 2 3 4। আমরা কি বেশি নিয়ে গেছি নাকি? মানে এইখান থেকে এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, অর্থাৎ ফুটা এখান থেকে এখানে হচ্ছে 1 ফুটা, মানে হচ্ছে 1 সেন্টিমিটার। এই ফুটা থেকে এই ফুটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই ফুটা থেকে এই ফুটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই ফুটা থেকে এই ফুটা হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এরপর আমরা উচ্চতা নেব হচ্ছে কত? 3 সেন্টিমিটার উচ্চতা। আমি এখান থেকে এই ফুটা থেকে এই ফুটা হচ্ছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এভাবে করে নিই, উচ্চতা এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা যদি আমি যদি এভাবে করে এঁকে দিই, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো 3 সেন্টিমিটার, এই যেটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো যে ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার 3 সেমি। উচ্চতা পাবো কত? উচ্চতা পাবো হচ্ছে, সরি, ভূমি আমরা 4 সেন্টিমিটার নিছি না? ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 1 2 3 3 সেমি। এখন এইটার ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি 4, উচ্চতা 3 ভাগ 2, 3 4 12 ভাগ 2, 12 ভাগ 2 কত আসে? 6 আসে। যেহেতু সেন্টিমিটার, তাহলে এখানে কি হবে? বর্গ সেমি, বর্গ সেমি। তুমি ঠিক এটার ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমরা এখানে 4 সেন্টিমিটার নিছিলাম, এখানে নিছিলাম কত? 3 সেন্টিমিটার। ওকে, আবার এখানে যদি আমি কত 6 সেন্টিমিটার নিই মনে করো, 1 2, এখান থেকে আমি 6 সেন্টিমিটার কীভাবে করে নিব? 1 2 3 4 5 6। আচ্ছা, এখান থেকে নিই, মনে করো এইখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে? এখান থেকে আমি নিছি ভূমি 6 সেন্টিমিটার। আবার এখান থেকে আমি 2 সেন্টিমিটার নিই, ঠিক আছে? 1 2, এখান থেকে আমি 2 সেন্টিমিটার নিছি। নেওয়ার পর এইটা জাস্ট আমি এখান থেকে কী করে দিব? যুক্ত করে দিব। দেখছ? তাহলে কী হয়েছে? এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কত? 2 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করি, ভূমি ছিল 6, উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 2, দুইটার কিন্তু সেন্টিমিটার নিছি, সেন্টিমিটার লিখে ফেলবা, সেন্টিমিটার, সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে কত? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে কত? 12 ভাগ 2 সমান সমান হচ্ছে 6 বর্গ সেমি। অর্থাৎ দুইটার ক্ষেত্রেও দেখো আমরা এখানেও পাইলাম 6 বর্গ সেন্টিমিটার, এরপর এখানেও পাইলাম কত? 6 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমরা যখন মানে ধরছিলাম, এখানে ধরছিলাম কত? ভূমি ধরছিলাম 4 সেন্টিমিটার, উচ্চতা ধরছিলাম কত? 3 সেন্টিমিটার। এখানে আমরা ভূমি ধরছিলাম শুধু 6 সেন্টিমিটার, আর উচ্চতা ধরছিলাম কত? 2 সেন্টিমিটার। বুঝতে পারছো? আমার আবার কে কল দিচ্ছে? স্প্যাম কল, সমস্যা নেই। তো
তো কী বলতেছিলাম, এটার ক্ষেত্রে আমরা ভূমি ধরছিলাম 4 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, টোটাল কিন্তু 12 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটার ক্ষেত্রে দেখো ভূমি ধরছিলাম 6 সেন্টিমিটার, উচ্চতা ধরছিলাম 2 সেন্টিমিটার, ক্ষেত্রফল কিন্তু আমাদের সেম আসছে, মানটা কিন্তু সেম, 6 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এইটা আমরা এখান থেকে এতটুকু বলতে পারি, ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি ভিন্ন হলেও ক্ষেত্রফল কিন্তু পরিবর্তন হবে না, বুঝতে পারছো? অর্থাৎ এইটার আমরা দুইভাবে করছিলাম, এটা ভূমি 4 সেন্টিমিটার, এটা কিন্তু 6 সেন্টিমিটার, অর্থাৎ পদ্ধতি কিন্তু আলাদা, কিন্তু ক্ষেত্রফল কিন্তু আমাদের সেম আসছে, মানে মান এটাও 6 বর্গ সেন্টিমিটার আসছে, এটা কিন্তু 6 বর্গ সেন্টিমিটার আসছে। এবং আমাদেরকেও কিন্তু কি প্রশ্নের মধ্যে বলছিল যে এই যে দেখো 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে, 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট বলছিল, তাহলে আমরা এখানে 6 বর্গ সেন্টিমিটার পাইছি, এখানে আমরা 6 বর্গ সেন্টিমিটার পাইছি, বুঝতে পারছো? আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের আর এই পৃষ্ঠা সম্পর্কে কোনো ধারণা মানে এমন থাকবে না যে তুমি এখান থেকে পারবা না। যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসো, ইনশাল্লাহ পারবা। আর যদি ভালো লাগে ক্লাসটা দেখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আরেকটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের ফেসবুক পেজ, এই যে এটা হচ্ছে ভাইয়ের ফেসবুক পেজ বিদ্যাজয়। তোমরা ফেসবুকে যারা ফেসবুক ইউজ করো অথবা যাদের মোবাইলে ফেসবুক আছে, দয়া করে এই পেজটাকে একটু ফলো করে দিও তোমরা, বাকি একটু সাপোর্ট করবো আর কি। আর আমাদের ফাইনাল রিভিশন পেজে যারা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদেরকে অ্যাড করে দিব। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই একবার 510 টাকা তুমি পেমেন্ট করলে বৃত্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি ভাইয়ের কাছ থেকে ফুল টাইম সাপোর্ট পাচ্ছ। আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 2টা ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে, তো আমি 2টা ক্লাস কিন্তু এখানে এই চ্যানেলে আপলোড করে রাখছি যাতে তোমরা দেখে বুঝতে পারো আমাদের কোর্সের ক্লাসগুলো আসলে কেমন। ডেমো ক্লাস দিয়ে রাখবো আমি এই ডেসক্রিপশন বক্সে, তোমরা এখান থেকে দেখে নিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।